নজর রাখবো পরবর্তী সংবাদে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচনের, এবং এক্ষেত্রে লোকসভা নির্বাচন 7 দফায় অনুষ্ঠিত হবে গোটা দেশে, পাশাপাশি রাজ্যে হবে 2 দফায়। তবে এই ক্ষেত্রে বলা যায় যে প্রথম দফায় হবে 19 তারিখ এবং দ্বিতীয় দফায় হবে 26 তারিখ। তবে শুধুমাত্র লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার নিরাপত্তা নিয়ে তো অবশ্যই প্রশ্ন থাকছে, কেননা রাজ্যে বলা যায় যে জাতীয় নির্বাচন কমিশনার যেখানে এই বিষয়টিকে মাথায় রাখার কথা বলছে, কারণ দেশে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হওয়াটা অত্যন্ত জরুরি। আর এই ক্ষেত্রে দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য পর্যাপ্ত পরিমাণে এবার থাকবে প্রত্যেকটি রাজ্যে মোতায়েন করা থাকবে বাহিনী, এবং এই ক্ষেত্রে প্রথম দফায় 225 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী থাকছে বলে খবর রয়েছে। যদিও সেক্ষেত্রে বিস্তারিত একটু জানার চেষ্টা করবো, আমাদের সাথে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে অঙ্কিতা বর্ধন, কি বলছে শুনবো। অঙ্কিতা, ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে লোকসভা নির্বাচন, তবে সেক্ষেত্রে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন থাকছে, কোথায় কেমন হবে, রাজ্যের ক্ষেত্রে কোন দফায় কত কোম্পানির থাকবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, কি রয়েছে বিস্তারিত? একদমই, দেখো, দেশে সুষ্ঠুভাবেই নির্বাচন হবে বা দেশে আইন শৃঙ্খলা ভালোই রয়েছে, ঠিক এই কথা কিন্তু আছে। নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে একটি ক্লিন চিট দিয়েছে এবং তিনি বলছেন যে অর্থাৎ গত 1 বছরে দেশে 11টি বিধানসভা নির্বাচন হয়েছে, আর এই 11টি বিধানসভা নির্বাচনও সুষ্ঠুভাবে হয়েছে বলেই খবর, এবং সেই কথা কিন্তু মুখ্য নির্বাচন কমিশন তিনি তুলে ধরেছেন। অর্থাৎ তিনি বলছেন যে গত 1 বছরে দেশের যে সমস্ত জায়গায় বিধানসভা নির্বাচন বা অন্যান্য নির্বাচনগুলি হয়েছে সেখানে সুষ্ঠুভাবেই নির্বাচন হয়েছে। এতদিন যে একটা অভিযোগ ছিল যে বিভিন্ন জায়গায় একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি বা ভোট দেওয়া একেবারে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াতো, সেই জায়গায় কিন্তু 1 বছরে নির্বাচন কমিশন কাজ করেছে। 1 বছরে শান্তিপূর্ণভাবে 11টি রাজ্যে নির্বাচন হয়েছে, এই কথাই কিন্তু আজ তুলে ধরেছেন নির্বাচনের মুখ্য আধিকারিক। এবং তোমাকে আরেকটা বিষয় বলে রাখছি, আজকের এই নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে নিরাপত্তায় ঢিলে সাজানো হবে গোটা দেশকে, সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলেছেন। তবে রাজ্যের কেমন পরিস্থিতি থাকবে, রাজ্য বা কত কোম্পানির সেনাবাহিনী মোতায়েন করা থাকবে, সেটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। কেননা নিরাপত্তার মাধ্যমে এই মুহূর্তে নির্বাচন কমিশন চাইছে যে দেশে নির্বাচন করানো হোক। তবে সেক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির অবস্থান কেমন, ত্রিপুরায় কিভাবে হচ্ছে, দেখো, প্রায় সময় দেখা যায় উৎসবের মেজাজেই রাজ্যে নির্বাচন হয়ে থাকে। তাই এবছরও যেন একেবারে সুশৃঙ্খল ভাবে বা সুষ্ঠুভাবে নির্বাচন করা যায়, তার জন্য 250 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে বলেই আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে ইতিমধ্যেই নিয়ম নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। সেই নিয়ম নির্দেশিকাগুলি কি, সেটি হচ্ছে কোন রাজ্যে চুক্তি করা অর্থাৎ চুক্তি ভিত্তিক কোন নিরাপত্তা রক্ষীকে মোতায়েন করা যাবে না। অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত আধা সামরিক বাহিনীকে বিভিন্ন রাজ্যে পাঠানো হবে তারাই শুধুমাত্র দায়িত্বে থাকবে, এছাড়া প্রাইভেট কোনো ধরনের চুক্তি ভিত্তিক কোনো ধরনের নিরাপত্তা রক্ষী থাকতে পারবে না, সেই কথাটি কিন্তু আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার। আরেকটি বিষয় হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় ফেক নিউজ, অর্থাৎ বিভিন্ন সময় দেখা যায় যে বহু পুরনো একটি ভিডিও সেগুলি পুনরায় আপলোড করে দেওয়া হয়, যার ফলে কি হয়, বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য কিন্তু এবার নির্বাচন কমিশন নজর রাখবে টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায়, এবং 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তার উপর অ্যাকশন নেওয়া হবে। কার আইডি থেকে সেগুলি আপলোড হচ্ছে, কোন টেলিভিশন সেগুলো দেখাচ্ছে, প্রত্যেকটা বিষয়ের দিকেই কিন্তু নির্বাচন কমিশন নজর রাখবে এবং তাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে বলে এই মুহূর্তে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানতে পারছি। আরেকটা বিষয় সেটি হচ্ছে যে ইতিমধ্যেই একটি হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটি হচ্ছে 1950। অর্থাৎ প্রত্যেকটি নির্বাচনী কেন্দ্র বা প্রত্যেকটি বুথ কেন্দ্রে যদি কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি বা কেউ যদি ভোট দিতে না যেতে পারেন বা যদি কাউকে বাধা দান দেওয়া হয় বা বাধা সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটি হেল্পলাইন নম্বর এই মুহূর্তে জারি করা হয়েছে 1950। সেখানে সরাসরি যোগাযোগ করা যাবে, তারপরে কিন্তু একেবারে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তড়িঘড়ি অ্যাকশন নেওয়া হবে। অর্থাৎ 225 কোম্পানির কিন্তু সেনাবাহিনী রাজ্যে আসতে চলেছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় চলছে মার্চিং
বিভিন্ন রাজ্যে দুঃখিত বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যে রোড মার্চ চলছে, কিভাবে আইন শৃঙ্খলা তৎসঙ্গে রাজ্যে যেন সুষ্ঠু পরিবেশ বজায় থাকে সেই বিষয়টার দিকে নজর রাখা হচ্ছে। অন্যদিকে 250 কোম্পানির আরক্ষা বাহিনীর প্রশাসন ইতিমধ্যে দুঃখিত 225 কোম্পানির কিন্তু সেনাবাহিনীর রাজ্যে আসবে, তাদের দ্বারাই কিন্তু এবার নির্বাচন করানো হবে বলে জানাচ্ছেন নির্বাচন কমিশনাররা। শতাব্দী। একদমই, অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, আমাদের সাথে ছিল, সরাসরি সেই বিষয়টা তুলে ধরেছে। যদিও লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে কার্যত এক প্রকার তৎপরতা শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন, এবং এক্ষেত্রে দেশে সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার জন্য কার্যত এবার 225 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এবং রাজ্যে ইতিমধ্যে পৌঁছে যাবে তারা, এবং তবে কোন দফায় কোন ভোটে কত বাহিনী আসতে চলেছে সবটাই এখন বৈঠকে নির্ধারণ হবে বলে খবর রয়েছে। নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।